এই যে জাদু আসলে কি এটা সম্ভব? এটা কি আসলেই বাস্তবে কি আসলে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয় বা এটার কি আসলে প্রভাব পড়ে কারোর উপরে? এখন যদি আপনি আমাকে বলেন, তো আমরা বলি যে অবশ্যই এটা সম্ভব। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ব্ল্যাক ম্যাজিক করতে পারে, সাধারণ মানুষ কি কেন করবে না? অবশ্যই বাস্তব একেবারে হাদিস দ্বারা প্রমাণিত যে ব্ল্যাক ম্যাজিক অবশ্যই করা সম্ভব বা এটা করা হয়। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল ইহুদিরা। আসলে এটা কিভাবে জাদু করা হয়েছিল, কি কি দিয়ে জাদু করা হয়েছিল, আর এটা কেন করা হয়েছিল। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আসলে হাদিস সহকারে আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, যে সমস্ত মানুষ আমাদের কিছু কিছু মানুষ আমরা জাদুকে বিশ্বাস করি না। জাদু আসলে এমন একটা জিনিস যে কোনো ব্যক্তি যদি কাউকে জাদু করে, মানুষের ভিতরে বিভিন্ন রকম ক্ষোভ থাকে, হিংসা, জেদ, বিভিন্ন কারণে কিন্তু আসলে মানুষকে জাদু করে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে যদি পারিবারিক ভাবে দ্বন্দ্ব থাকে, মানুষের মারামারি বা কোনো ধরনের কোনো দ্বন্দ্ব থাকে, যদি আমরা কোনোভাবেই আইনি কোনো প্রক্রিয়ায় কারোর সাথে ভাবেই হেরে যাই বা আমরা তার সাথে যুদ্ধে না পারি, হেরে যাচ্ছি, তো তখন মানুষ একটা পথ বেছে নেয়। সেই পথটা হলো জাদু, ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের মধ্য দিয়ে আসলে শত্রুকে আমরা পরাস্ত করার জন্য একটা সিদ্ধান্ত নেই। আবার কিছু কিছু ব্যক্তি আছে যে এই সমস্ত জিনিসকে আমরা বিশ্বাস করি না। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনি বিশ্বাস করেন বা নাই করেন, ক্ষতিটা আপনার হবে। যদি আপনি বিশ্বাস করেন তাহলে ওই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে। আপনি হয়তো একটু সুস্থ হবেন, বা আপনি যদি প্রপারলি ট্রিটমেন্টটা নিতে পারেন পুরোপুরি সুস্থ হতে পারেন। আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে তো মনে করেন যে কিছু করার নাই, কিন্তু আপনার আস্তে আস্তে অবনতি হবে, বা যেটার জন্য আপনাকে ব্ল্যাক ম্যাজিক যেভাবে করা হবে, যেভাবে ক্ষতি করা হবে, সেই ক্ষতিটা কিন্তু আপনার হয়ে যাবে। এজন্য এই যে জাদু আসলে কি এটা সম্ভব? এটা কি আসলেই বাস্তবে কি আসলে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয় বা এটার কি আসলে প্রভাব পড়ে কারোর উপরে? এখন যদি আপনি আমাকে বলেন, তো আমরা বলি যে অবশ্যই এটা সম্ভব। কারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ব্ল্যাক ম্যাজিক করতে পারে, সাধারণ মানুষ কি কেন করবে না? এটা কেন করা হয় না? এটা বাস্তব, এটা একেবারে হাদিস দ্বারা প্রমাণিত যে ব্ল্যাক ম্যাজিক অবশ্যই করা সম্ভব বা এটা করা হয়। এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে কি জাদু করা হয়েছিল? এটার ব্যাখ্যা কি? আসলে কি এটা সত্যি নাকি মিথ্যা? আপনি যদি আমাকে বলেন, আমি আপনাকে এক কথাই বলতে পারি যে অবশ্যই এটা সত্য। হাদিস দ্বারা যেটা প্রমাণিত, সহিহ হাদিসে যেটা আসছে, আমি আপনাকে রেফারেন্স সহ দিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি জাদু করেছিল, ওই ব্যক্তির নাম হচ্ছে লাবিব ইবনুল আসাম। জাদুকরের নাম হচ্ছে লাবিব ইবনুল আসাম। উনি একজন ইহুদি ছিল। অর্থাৎ উনি যে জাদুটা করছিল, কেন করছিল? উনি জাদুটা করছিল, জাদুটা করা হয়েছিল মূলত ওনার দৈহিক ভাবে ওনার ক্ষতি করার চেষ্টা করছিল, শারীরিক ভাবে ওনার ক্ষতি করার জন্য আসলে ওনাকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল। তবে ব্ল্যাক ম্যাজিকটা এরকম করা হয়নি যে ওনার যে দাওয়াতি কোনো কাজে ওনার কোনো সমস্যা হবে, উম্মতের কল্যাণে যে কাজগুলো করছিল এই কাজগুলোতে যাতে ওনার কোনো বাধা সৃষ্টি হয়, এই ধরনের না। অর্থাৎ ওনার যে ক্ষতিটা করা হয়েছিল মূলত ওনার শারীরিক ভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছিল হালকা করে। আর ওনার যদি কোনো কাজকর্ম করতে যাইতেন, মূলত ওনার কোনো কাজ করতেছেন না, তারপরেও মনে হচ্ছে যে আমি এই কাজটা করতেছি বা এই কাজটা মনে হয় আমি করতেছি, মানে ওনার ভিতরে এই জিনিস গুলো কাজ, এমনকি তার ভিতরে একটা অস্থিরতা কাজ করতো। অস্থিরতা, তার ভিতরে প্রচুর পরিমাণে অস্থিরতা কাজ করতো। এমনকি তার শারীরিকভাবে সে হালকা পাতলা অসুস্থ হয়েছিল। মূলত ওনার ভিতরে একটা সন্দেহ জাগলো, উনি কোনো কাজ করতেছেন না, তারপর ওনার মনে হচ্ছে যে আমি এই কাজটা করতেছি। এরকম আসলে ওনার ভিতরে যে জিনিসগুলো কাজ করতো, ওনার ভিতরে অস্থিরতা কাজ করতো। তার ভিতরে আরো কিছু কিছু জিনিস, তার ভিতরে সন্দেহ লাগা শুরু হলো যে আসলে আমার এই জিনিসগুলো কেন হচ্ছে, তার কারণটা কি। তো এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু স্বপ্নের যোগে কিন্তু জিবরাইল আমিনের মাধ্যমে কিন্তু ওনাকে স্বপ্ন দেখান আল্লাহ তাআলা, যে আপনাকে আসলে জাদু করা হয়েছিল। কূপের মধ্যে জাদু করা হয়েছিল, সেই কূপটার নাম হলো বীর জারওয়ান। বীর জারওয়ান নামে যে কূপ ছিল, ওই কূপের মধ্যে মূলত জাদুটা করে ওখানে কিন্তু রাখা হয়েছিল। তো পরবর্তীতে যখন উনি বুঝতে পারলো, বা জিবরাইল আমিনের মাধ্যমে যখন ওনাকে স্বপ্নের যোগে দেখাইলেন, তখন কিন্তু এটা উনি বুঝতে পারছেন। উনি বোঝার পরেই কিন্তু আসলে সাহাবা কেরামকে নিয়ে কিন্তু আসলে যে জাদুটা উঠাইছে, উঠার পরে কিন্তু আসলে ওনার কিছু ওখানে পাইছে, চিরুনি, চুল,
বা এরকম হাদিসে অনেক কিছু আসছে, 2-4টা জিনিসের কথা ওখানে বলা আছে যে এই জিনিসগুলো দিয়ে আসলে ওনাকে যে জিনিসগুলো দিয়ে জাদু করা হয়েছিল জিনিসগুলো ওখান থেকে পাইছে। ওই জিনিসগুলো ওখানে কূপটা খোঁড়ার পরে পানিগুলো করার পরে আসলে ওখান থেকে এই জিনিসগুলো উদ্ধার করা হয়। তো এটার পরে আসলে এটা কিভাবে নির্মূল করবে, এটার জন্য সূরা ফালাক সূরা নাস নাজিল হয়। মূলত ওখান থেকে উনি সূরা ফালাক সূরা নাসের মাধ্যমে উনি জাদুটা নির্মূল করে। তো আসলে এই হাদিসটা আসছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফ থেকে। সহিহ বুখারীতে যে হাদিসটা আসছে, হাদিস নম্বর হচ্ছে 5763 নম্বর হাদিস। সহিহ বুখারী শরীফে যেটা আসছে 5763 নম্বর হাদিসে আসছে যে ওনাকে আসলে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল। আর সহিহ মুসলিমে যে হাদিসটা আসছে 2189 নম্বর হাদিস শরীফে আসছে যে আসলে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো এরপরও যদি কেউ বলেন যে না আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়নি, বা আসলে এই ধরনের যদি কোন রকম কোনো কনফিউজ থাকে আপনার ভিতরে, আপনি আবার প্রয়োজনে এটা যাচাই করে নিতে পারেন যে আসলে কতটুকু সত্য। তো এখন কথা হচ্ছে যে আসলে ব্ল্যাক ম্যাজিক করা হয় বর্তমান সমাজে কিন্তু অ্যাভেলেবেল করা হচ্ছে, যেটা আমরা কোনো সময়ের জন্য এটা কল্পনাও করতে পারি না। যারা এই ধরনের কাজ করে কোনো সময়ের জন্য আপনাকে দেখায়, আপনাকে জানায় প্রকাশ্যে আসলে ব্ল্যাক ম্যাজিক কেউ করবে না, জাদু করবে না। তো এতে আসলে প্রমাণিত যে আসলে জাদু করা মানুষকে করা হয়, এটা আসলে বাস্তব। কিছু কিছু তান্ত্রিক আছে তারা আসলে জাদু করে, টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এখন দেখেন, সবসময়ের জন্য একটা কথা মনে রাখবেন আপনি, যে আপনি যেটা করতেছেন যদি আপনার কাছে অস্বাভাবিক কোনো কিছু ধরা পড়ে, বা আপনার মনে হচ্ছে যে না আমার কাছে অস্বাভাবিক কোনো কিছু হচ্ছে, এই ধরনের কোনো কিছু যদি আপনার কাছে সন্দেহজনক বা আপনার নিজের ভিতরে যদি একটা অস্থিরতা মনে হয়, তাহলে আপনি অবশ্যই কারো কাছে গিয়ে, আপনি কোনো তান্ত্রিকের কাছে না, কোনো একজন ভালো ইসলামিক স্কলারের কাছে যাবেন, যারা এই ধরনের কাজে প্রফেশনাল। আমাদের কাছে আসবেন, পরীক্ষা করে আপনি আগে দেখে নেবেন যে আসলে আপনাকে কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা। তাহলে আমরা বিষয়টা পরীক্ষা করে আপনাকে সঠিকটা জানাইতে পারবো। কারণ এখানে অবশ্য আমাদের ওয়ে আছে, আমরা যেটা জানতে পারি, আমাদের কিছু আমল আছে, আমলগুলোর মাধ্যমে আমরা এইটা শনাক্ত করতে পারি যে আসলে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কি না। এটা আমরা শনাক্ত করে কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি, বা আমরা আপনাদেরকে বলে দিতে পারি, জানাই দিতে পারি। এটার জন্যই কিন্তু মূলত আমাদের এই সেন্টার গুলো খোলা। এটা হলো রুকায়া সেন্টার। এখানে আসলে কোনো তান্ত্রিক বা বিভিন্ন ধরনের কার্যকলাপ এখানে আমরা করি না। এখানে আসলে স্থায়ী পদ্ধতি সবকিছু করা হয়। তবে যদি এরকম কোনো সমস্যা থাকে, এটার খুব দ্রুত সমাধান নিতে হবে। এটা বাদেও মানুষকে বিভিন্নভাবে আসলে ক্ষতি করা হয়, ব্ল্যাক ম্যাজিক কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। তো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদুটা করা হয়েছিল মূলত ওনার শারীরিকভাবে ক্ষতি করার জন্য ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, সাময়িকের জন্য উনি অসুস্থও ছিলেন। তো আসলেই ব্ল্যাক ম্যাজিক খুব একটা ভয়ঙ্কর একটা জিনিস, এর থেকে সারা পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর আর কোনো কিছুই নাই। কারণ ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস সহজে আপনি না পারবেন বুঝতে। আর আসলে এখানে যদি আপনি অসুস্থ হন, এটা আপনার রোগও সহজে ধরা পড়বে না, এই রোগগুলো সহজে কিন্তু ধরা পড়েও না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো ভাই, আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম, যে রেফারেন্স গুলো দিলাম, এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক মানুষ করতে পারবে, বা এটা আসলেই করে, মানুষ মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে তান্ত্রিকদের মাধ্যমে। তবে আশা করি আমার ভিডিওতে আপনারা সবকিছু বিস্তারিত জানতে পারছেন। আমি যে আপনাদেরকে কথাগুলো বললাম, এর ভিতরে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। তবে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।